উলামায়ে কেরাম একটু 19-এর জায়গায় 20 হয়ে গেলে এদেরও বিচারের আদালত থেকে ছাড়ে না। ঠিক কি না বলো? উলামায়ে কেরাম তার রিয়েল বউ নিয়ে ঘুরবে, কিন্তু এটা নিয়েও কত মানুষের মাথা ব্যথা আছে না নাই? হুজুর করলে দোষ, নায়ক নায়িকা করলে বিন্দু মাত্র পরিমাণ দোষ নাই। নায়ক নায়িকার বেলায় বিচার করো না, হুজুরের বেলায় বিচার করতে ভুলো না। হুজুরের গুলা যখন হুজুরের সাথে মোলাকাত করতে যায় তখন ওই মায়া কান্না গেল কই? যেই মায়া কান্না পুলিশের বাচ্চার জন্য হলো, ওই পুলিশের বাচ্চার বাবা পুলিশ, ঠিক এরকম মামুনুল হকের ছেলেও তো বাবার সাথে মুলাকাত করার জন্যই তো যায়। এ বিচার কেমন, এই মায়া কান্না কেমন? একজনের বেলায় 16 আনা আর একজনের বেলায় কম। হ্যাঁ, 16 খালি হেরি আছে, আর কারো পোলা নাই, আর কোনো মেয়ে নাই, আর কারো মা নাই, আর কারো বাবা নাই, আর কারো স্ত্রী নাই। খালি একজনের নিয়ে মায়া কান্না দেখাইলেন, আরেকজনের জন্য মায়া কান্না কেন দেখাইলেন না? রবের কাছে কি হিসাব দিবেন বলেন? বান্দার হক গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। বান্দার হক। একজনের মনে খালি কষ্ট দিচ্ছেন, মনে করছেন যে পার হয়ে গেছেন, অনেক বড় কিছু হয়ে গেলেন। সবাই, শুধু নেতা নেত্রীরা এমন না, সবাই খালি কষ্ট দিতে পারলেই নিজের মনে করি যে হ্যাঁ আমি তো সফল। আরেকজন ব্যক্তিকে কেমনে কষ্ট দিব, কেমনে তার উপর আঘাত করব, কেমনে তার পিঠে একটা থাপ্পড় লাগাই দিব, শুধু এই চিন্তা নিয়ে আগাই আমরা। কিন্তু এই মায়া কান্না, এই ভালোবাসা সবার প্রতি দেখানো লাগবে। যদি এমন হতো দেশটা খুব সুন্দর হয়ে যেত। এখনো খালি এই মারামারি, কাটাকাটি, রাহাজারি, খুন খারাপই থাকতো না, মুসলমানদের এতটা পরিমাণ অধঃপতন হতো। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা নেতাকে আদেল হওয়ার তৌফিক দান করুন। আর জোরে পড়ে না আমিন। সমাজ ইনসাফ কায়েম করার তৌফিক দান করেন। নেতারা এরা দয়ার গুণে গুণান্বিত হবে। হ্যাঁ, রাগও থাকবে, রাগও থাকবে, দয়াও থাকবে, মায়াও থাকবে। তবে ভালো মানুষের বেলায় দয়ার গুণটাকে প্রয়োগ করবে। আবার রাগে যেটা একটা গুণ, দোষ বলা যায় না। গুণ যদি লিমিটেড হয়, আর আনলিমিটেড হলে ওই রাগ কিন্তু এটা গুণ হয় না, দোষ হয়ে যায়। এবার লিমিটেড পর্যায়ে রেখে আমি যদি কোনো রাগ কারোর সাথে করি, এটা গুণ, তো রাগের গুণটাও একটা খারাপ ব্যক্তির বেলায় প্রকাশ করা লাগবে। কিন্তু ভালো মানুষের বেলায় আমি রাগের দুষ্টাই বারবার দেখালাম, খারাপ মানুষের বেলায় দয়ার গুণ দেখালাম, তাহলে নবীর গুণে গুণান্বিত কেমনে হইলাম? নবীর রওজায় গিয়ে সালাম দিলেই নবীর খাঁটি আশিক হওয়া যায় না। নবীর সুন্নতের উপরে আমল করা লাগে। খালি মক্কা মদিনায় প্রতি বছর গেলেই একজন খাঁটি আল্লাহওয়ালা, আমার মতো আল্লাহওয়ালা কেউ নাই হয়ে গেলাম, এমনটা নয়। নবীর খাঁটি আশিক হওয়ার জন্য মদিনাওয়ালা নবীর দয়ার গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। কষ্ট পেয়েছেন আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ বলেন, ওই নবীরে এত পরিমাণ দয়ার গুণ আমি আল্লাহ দিয়া দিলাম আল্লাহর অনুগ্রহের কারণে। ও পয়গম্বর, যার কারণে আপনি এদের সাথে ভালো ব্যবহার করেন, দুর্ব্যবহার করেন না। এলাকার মেম্বারেরা, নেতারা, লিডারেরা সব আয়াত থেকে শিক্ষা নিয়ে নিবে। আমি দয়ার গুণে গুণান্বিত হব, মায়ার গুণে গুণান্বিত হব। আমার সামনে যখন সবাই আসবে, সমতা টেনে আনবো। একজনের বেলায় বেশি করব না, আর একজনের বেলায় কম করা যাবে না। হে মানুষ, ওই নবী দয়ার গুণে কি পরিমাণ গুণান্বিত শুনে যাও। নবী একদিন মসজিদে নববীতে বসা, আমার নবীর সামনে এক বধূ সাহাবী চলে আসলেন।
বধূ সাহাবী মানে গ্রাম্য সাহাবী, ইসলাম সম্পর্কে অনেক বেশি জানে এমন না, অনেক বেশি বুঝেও না, ইসলাম সম্পর্কে অনেক পরিমাণ ধারণাও নাই। নবীর কাছে আইসা বলে, ও মুহাম্মদ, তোমার কাছে যে একটা দেও আসে, দেও আর দেও যে তোমারে গীত শোনায়, ওই গীত তুমি আমারে একটু শোনাইয়া দাও না। বধূ সাহাবী এত পরিমাণ কিছু জানে না, ইসলাম সম্পর্কে বিন্দু মাত্র পরিমাণ ধারণা যার মাঝে নাই। নবীর কাছে আসলে না, ঈসা বলে, মুহাম্মদ, তোমার কাছে যে একটা দেও আসে, আর এই দেও যে তোমার গীত শোনায়, ওই গীত তুমি আমার একটু শোনানো লাগবে। নবী রাগান্বিত হয় না, আমার নবী ক্রোধান্বিত হয়ে যায় না তার উপরে, কারণ মাঝে মাঝে কিছু কিছু এলাকার মধ্যে গেলে ওলামায়ে কেরামের কদর দেওয়া লাগে। অনেক ব্যক্তিরা এতটুকু পরিমাণ ধারণা রাখে না, এতটুকু পরিমাণ বুঝেও না, এতটুকু পরিমাণ ধারণা তার ভেতরের মধ্যে নাই। হুজুরের সাথে কেমনে কথা বলা লাগে, হুজুরের সাথে আচরণ কেমনে করা লাগে, হুজুরের সাথে ব্যবহারটা কেমন পর্যায়ের হয়ে যাবে, কিছু কিছু এলাকার লোকেরা এই ব্যাপারে দেখবেন বিন্দু মাত্র পরিমাণে এদের ধারণা নাই। হুজুরের সম্বোধন কি করা লাগবে, কিভাবে করা লাগবে, এই ব্যাপারেও জানে না। মাঝে মাঝে দেখবেন ওই যে ওয়াজের মধ্যে ডানে একজনের বসায়, বামে একজনের বসায়, যাদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ কোরআন হাদিসের জ্ঞান নাই, বসায়া দিল। এবার হুজুর যখন একটু কথা বলে, তখন তার কাছে মনে হয় হুজুর শুধু শেখ হাসিনার বিরুদ্ধে বলে, হুজুর শুধু খালেদা জিয়ার বিরুদ্ধে বলে, হুজুর শুধু জিয়ার বিরুদ্ধে বলে, হুজুর শুধু জাতীয় পার্টির বিরুদ্ধে বলে। এখন যে যে দল করে ওর গায়ের মধ্যে অটোমেটিক্যালি লেগে যায়। হুজুর যদি কোরআন দিয়েও বয়ান করে, মাঝে মাঝে কোরআন দিয়ে বয়ান করলে বিভিন্ন জায়গায় তো যাবে, তখন আর তার সহ্য হয় না। ডানে বামে বসে বসে হুজুরে বারবার কাউন্টার দেয়, আছে না না? হুজুরের চাইতে আমি বড় ভালো জানি, এই এলাকা সব এলাকা থেকে মুক্ত এলাকা। হবিগঞ্জ, সিলেট, বিবাড়িয়া, ওই উত্তরবঙ্গের কিছু কিছু প্রোগ্রাম থেকে অনেক পরিমাণে আলাদা, এত আলাদা। ওই এলাকাগুলোর মধ্যে দেখবেন মাঝে মাঝে বক্তারে বারবার কাউন্টার দেয়, মাঝে মাঝে এত পরিমাণ বিরক্ত হয়ে যাওয়া লাগে, এত পরিমাণ বিরক্ত হয়ে যায় যে যার কারণে এই বিরক্ত হওয়ার পরের পরেও কিছু বলি না, বলার জন্য বিন্দু মাত্র পরিমাণ চেষ্টাও করি না। চেষ্টা করি তারে ধৈর্য একটু বুঝাইয়া দেওয়ার জন্য। উনি হুজুর, হুজুরের সাথে ভালো ব্যবহার করা লাগবে, হুজুরের সাথে অন্যায় আচরণ করা যায় না। যিনি হুজুর তার সাথে কেমনে সম্বোধন করা লাগবে একটু দইরা বুঝাইয়া দেওয়া হয়। ও বান্দারা, আমার মদিনাওয়ালা নবীর সামনে যখন বধূ সাহাবী আসলো, আয়েশা ডেকে বলে, হে মুহাম্মদ, তোমারে কাছে যে দেও আসে দাও, ওই দেও যে তোমারে গীত শোনায়, ওই গীত তুমি আমার একটু শোনাইয়া দাও। এভাবে যখন বারবার বারবার নবীরে বলে, নবী ধমক দিয়া তারে ওই জায়গা থেকে তাড়াইয়া দেয় না। নবী কয়, ও বধূ সাহাবী, যদিও তুমি কারে কি বলা লাগবে কোরআনের ব্যাপারে আমার নবীর কাছে বলে, নবী গো, এই কোরআনের আমলটা তুমি আমাদের শিখায়া দাও। কিন্তু এখন কপালটা কি পরিমাণ ঘুরে গেল, বাংলাদেশের মানুষেরা খালি হুজুরের যায় বিভিন্ন প্রশ্ন করে, হুজুর গো, মুসা নবীর বাবার নাম কি ছিল জানাও, ঈসা নবীর মায়ের নাম কি ছিল জানাও না, শয়তান কোথায় জন্ম হয়েছে, ওই শয়তানের বাবা মায়ের নাম কি, এটা শোনা লাগবে। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা একবারও বক্তার কাছে গিয়া জিগায় না, একবারও ইমামের কাছে গিয়া বলে না, ও ইমাম, আমি 10টা সূরা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে জানি না, তুমি আমারে শিখায় দাও, এই সূরা পড়ে পড়ে আমার নামাজটারে আমি লাহানে জলি মুক্ত করব, আমার নামাজটা যাতে আমার মাওলা দরবার পর্যন্ত চলে যায়। এরকম ভাবে হুজুরের কাছে যাইয়া এশার নামাজ আদায় করার পরে তালিমে বসে না। আমরা বাংলাদেশের মুসলমানেরা গিয়া খালি হুজুরের জিগায়, হুজুর গো, বিয়া কয়টা করা যাবে, কেমনে করা যাবে, খালি এই ব্যাপারেই চিন্তা। ও হুজুর, ঈসা নবীর মায়ের নাম কি, বাবার নাম কি, শয়তানের জন্ম কোথায় হলো, এভাবে বিভিন্ন উস্কানিমূলক কিছু প্রশ্ন করে। সমাজে এমন ব্যক্তি আছে না না?